আসসালামু আলাইকুম। এখন একটু ডায়াবেটিস প্রেগন্যান্সি নিয়ে একটু কথা বলবো। আমরা ডায়াবেটিস প্রেগন্যান্সি, যদি ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল থাকে, বাচ্চার সাইজ ভালো থাকে, মানে আমরা যদি এটা হায়ার সেন্টারে টারশিয়ারি লেভেলে আমরা যদি এটা নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিই, এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এ যদি আমার ডায়াবেটিস ধরা পড়ে, তাহলে আমরা তখন ডায়াবেটিসটা কন্ট্রোল করে আমরা কনসিভ করব। এবং সাধারণত আমরা কি করব, ইনসুলিন দিয়ে কন্ট্রোল করে ফেলবো, ইনসুলিন নিতে থাকবো। আর যদি দেখা গেল যে না, ইনসুলিন না, অনেক সময় সে অন্য কোনো কারণে হয়তো মেটফরমিন নিচ্ছে, সে বুঝতে পারে নাই, কনসিভ করে ফেলছে, তো 12 সপ্তাহ পর্যন্ত অনেক সময় মেটফরমিনটা মানে অনেকে হয়তো জানেই না যে সে কনসিভ করে গেছে, তাহলে এটা ভয়ের কিছু নেই, ক্ষতির কিছু নেই। কিন্তু প্রেগন্যান্সিতে সাধারণত ডায়াবেটিসে আমরা ইনসুলিনটাই প্রেফার করি, আমরা ইনসুলিনটাই আমরা নিব এইভাবে। এবং এখানে শুধুমাত্র অবস্টেটিশিয়ান কাছে চেক আপ করলে হবে না, এখানে হলো মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, তার মানে আরো অন্যান্য বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করতে হবে, যেমন এন্ডোক্রাইনোলজি, ডায়েটের পরামর্শ, এরকম মাল্টি ডিসিপ্লিনারি আমাদের এটা অ্যাপ্রোচ হবে। এবং এখানে কয়েকটা জিনিস আমরা স্বাভাবিকভাবে একটু খেয়াল করব। সেটা হলো, যদি স্বাভাবিক ডেলিভারি হয়, যদি তাকে ট্রায়াল দেওয়া হয় যে তাকে ইন্ডাকশন দেওয়া হবে বা ডেলিভারি ব্যথা উঠলো, তাহলে আমরা সকালের ইনসুলিনের ডোজটা তখন আর নিব না। এটা আমাদের জন্য খেয়াল থাকে যে সকালের ইনসুলিনের ডোজ তখন আমরা নিব না। এবং যদি তাকে স্যালাইন দেওয়া হয়, তাহলে নিউট্রালাইজিং ডোজে দেওয়া হবে। তার যদি সিজারও হয়, তাহলেও একই কথা, যে আমাদের সকালের ইনসুলিন ডোজটা আমরা নিব না। এটা একটা ছোট টিপস, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। যে ডায়াবেটিসের মা যদি স্বাভাবিক ডেলিভারি অ্যালাউ করা হয় অথবা তাকে সিজার করা হয়, তাহলে সকালের ইনসুলিনের ডোজটা আমরা দিব না, এটা একটা। আর একটা হলো, বাচ্চা ডেলিভারি হলে বাচ্চার কর্ড থেকে আমরা কর্ড ব্লাডটা কালেকশন করে আমরা ওটার সুগার দেব। যদি ওটা নিওনেটোলজি যদি সাজেস্ট করে যে হ্যাঁ বাচ্চারও স্যালাইন লাগবে, তাহলে অবশ্যই দেবে, মানে নিওনেটোলজি মাস্ট এটা থাকবে। এবং তাকে খুব ভালো করে কনজেনিটাল কোনো ডিফেক্ট আছে কিনা এটা আমরা চেক করব। এবং ডায়াবেটিসের বাচ্চার খাবারটা আমরা তাড়াতাড়ি দেবো, মানে পারলে আমরা যদি নর্মাল লেবার হয়, নর্মাল লেবারে ডেলিভারি বাচ্চাটাকে ড্রাই করেই আমরা মারবুকে দিয়ে দেবো। যদি সিজারিয়ান সেকশন হয়, তাহলেও বাচ্চাটা সিজারিয়ান সেকশনে ট্রেতে দিয়ে বাচ্চাটা ড্রাই করে পারলে আমরা অপারেশন টেবিলেই তাকে দুধ খাওয়াবো। মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাচ্চাকে মায়ের দুধটা দেওয়ার চেষ্টা করব। এবং মায়ের বেলাও একই জিনিস, যে তার সিজারিয়ান সেকশন হওয়ার পরে তাকে তাড়াতাড়ি আমরা খাবারটা দেব। এবং ওইভাবেই আমরা ইনসুলিনটা, ব্লাড সুগারটা আমরা ওইভাবে ঘন্টায় ঘন্টায় আমরা চেক করব। এই জিনিসটা আমরা একটু কেয়ারিং হব। যেটা অন্যান্য বাচ্চা একটু 10-15 মিনিট পরে দিল, এখানে আমরা খুবই কেয়ারিং হব যে ডায়াবেটিসের বাচ্চা খুব তাড়াতাড়ি মায়ের বুকে দিতে হবে। এবং ডায়াবেটিসের বাচ্চার অবশ্যই কর্ড ব্লাডটা আমাদের টেস্ট করতে হবে। তাহলে ডায়াবেটিসের বেলা আমরা এই জিনিসটা খেয়াল করব। এবং যদি তার শুধু প্রেগন্যান্সি সময়ে ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা 24 ঘন্টা পরে তো করবই, 1.5 মাস পরে করব। তার পরবর্তীতেও আমরা তাকে চেক আপে রাখবো, ব্লাড সুগারটা আমরা মনিটরিং করব, যে তার এটা পার্মানেন্ট হয়ে যায় নাকি এটা একদম ডিসঅ্যাপিয়ার করে যায়। এটা ফার্দার ফলো আপে আমরা তাকে রাখবো। এবং নেক্সট প্রেগন্যান্সিতেও ওইভাবে করেই আমরা তাকে ফলো আপ করবো এবং ওইভাবে তাকে ইনভেস্টিগেশন করব। এটা হলো আমরা ডায়াবেটিস মায়ের জন্য।